হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এখন এই মুহূর্তটা হচ্ছে রবিবার বিকেল 3টে বাজে। বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি আমার আগের ব্লগ যেখান থেকে শেষ করেছিলাম, আমি আমার আজকের নতুন ব্লগ সেইখান থেকেই শুরু করছি। সকালের দিকে যা গরম লাগছিল না বন্ধুরা, বৃষ্টিটা জানো তো একদম ঠিক আছে, খুব দরকার ছিল এই বৃষ্টিটার। আমার পুরো রান্নাঘরের অবস্থা। এবার দেখো কাজ করাবো, এইটুকু তো অসুবিধে হবেই বলো, এইটুকু অসুবিধে তো ভোগ করতেই হবে। এই দেখো এখানে যে আগে যে লাগানো ছিল টাইলস, সেই জায়গাটা। আর আজকে দেখো এরই মধ্যে পরিষ্কার করে নিয়েছি, দেখো পুরো পরিষ্কার করে নিয়েছি। মিস্ত্রি যাওয়ার পর পুরো একদম পরিষ্কার করে নিয়ে রান্না তো আমাকে করতেই হবে, এখানেই করতে হবে। আমার তো আর রান্নার জায়গা আলাদা করছেও নেই এইখানটায়। এই যেখানে দেখো রুই মাছ আলু দিয়ে ঝোল করে নেবো। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ওই দেখো ডাল সিদ্ধ হচ্ছে। আর ডালের সাথে লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ মেখে নেবো। আজকের মতো এটাই চলবে। তবে জানো তো গতকাল ইচ্ছে আছে হোম ডেলিভারি বলার, কারণ গতকাল বোধহয় রান্না বান্না করতে পারবো না। কারণ এক তো ওরা সকাল সকাল চলে আসছে, টিফিন করে রান্না করে দুটো সম্ভব নয়। আর যদিও বা টিফিন বাইরে থেকে খেয়ে নেবো, রান্না করে নেবো। এবার বর না ওই ঠান্ডা খাবার অতক্ষণ আগে রান্না বান্না করে রাখবো, ওটা না ও খেতে চাইবে না। তার থেকে এই ভালো যে হোম ডেলিভারি কালকে 3টা বলে নিই, তারপর পরশু দিন আমি আবার যেরকমভাবে চালাই সেরকম চালিয়ে দেবো। আশা করি পরশু দিন হয়েও যাবে কাজ। অসুবিধে তো বেশ খানিকটা হচ্ছে বন্ধুরা, কিন্তু কিচ্ছু করার নেই। ঘরের কাজও তো করাতে হয়, তাই না? মাঝে মাঝে শুধু সাজলে গুজলে খাওয়া দাওয়া করলেই তো হয় না। বাড়িটা হলো লক্ষ্মী, বাড়িটাকেও তো যত্ন করতে হয় বলো। আমার রান্না হয়ে গেছে, ভাত ডাল মাছের ঝোল সকল কিছুই হয়ে গেছে। এবারে এই যে আলু সিদ্ধ দেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো এখানে আমি বেশ খানিকটা আলু সিদ্ধ দিচ্ছি। কেন বলো তো? সকালে তো খুব তাড়াহুড়ো বাদে, যদি একটু আলু সিদ্ধ ফ্রিজে করা থাকে না, তাহলে দেখবে খুব সুবিধা হয়। এখন হলো পরের দিন, সোমবার বেলা 9টা বাজে। চলো তোমাদেরকে না একটা জিনিস দেখাই, নতুন একটা জিনিস কিনেছি মিশোতে। জানো তো 2-3 দিন আগে আমি একটা কৌটোর পুরো সেট অর্ডার দিয়েছিলাম, এইমাত্র ডেলিভারি দিয়ে গেল। এই দেখো, চলো দেখি কি কেমন এসছে, দেখি আর কি। চলো রান্নাঘরে এক সেট কৌটোর জানো তো আমার খুব দরকার ছিল। পুরনো কৌটোগুলো কী বলো তো খুব খারাপ হয়ে গেছে, আর যেগুলো আছে তার মধ্যে কয়েকটা জানো তো ফেটেও গেছে। তাই জন্য এক সেট কৌটোর আমার এত দরকার পড়েছিল, ফুলকে দিয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম। যথেষ্ট ভালো এসছে জানো, 365 টাকা পুরো সেটটা আমার লেগেছে, 365 টাকা। তার মধ্যে যথেষ্ট ভালো এসছে। এই দেখো এটা একটা বড় কৌটো, তারপর দিয়েছে এইটা, প্রতিটাতে আবার চামচ দিয়ে দিয়েছে। তারপর দেখো এই কৌটো, তারপর আবার সব থেকে ছোট, 5টা প্যাকেট দিয়েছে কৌটোর, এরকম 4×5 20টা কৌটো অর্ডার দিয়েছিলাম। এই সেম জিনিস ফুলও অর্ডার দিয়েছে, ফুল যত সম্ভব 24টার অর্ডার দিয়েছে। হ্যাঁ, ও 24টা কৌটোর অর্ডার দিয়েছে, সেট যেটা 24টা সেটা দিয়েছে। কৌটোগুলোর কোয়ালিটি জানো তো বেশ ভালো। এখন বক্সের মধ্যে ভরে রেখে দিই, 2 দিন পরেই তো রান্নাঘর রেডি হয়ে যাবে, তখন নতুন রান্নাঘরে নতুন কৌটো ব্যবহার করব। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে আজকের ভিডিওতে অবশ্যই কমেন্টসে জানাবে যে তোমাদের বাড়িতে টিউবলাইট জ্বালালে এইরকম আওয়াজ হয়। শুনতে পাচ্ছ? মনে হচ্ছে না দূরে কোথাও জেনারেটর চলছে। বিশ্বাস করে এই টিউবলাইটটা জ্বালালে না এইরকমই আওয়াজ হয়। একদম প্রথম থেকেই জানো তো এই লাইটটা দেখে আসছি, এই রকমই আওয়াজ হয়। আর আমি না এই লাইটটা কখনো চেঞ্জ করতেও বোধহয় দেখিনি, জানো তো। আমার গোটা বাড়ি চেঞ্জ হয়ে গেছে, বাড়ির প্রতিটা লাইট ইলেকট্রিক তারও চেঞ্জ হয়ে গেছে। আশ্চর্যজনকভাবে এই লাইটটা কখনো চেঞ্জ করতে হয়নি। দেখেই বুঝতে পারছো যে কত পুরনো মডেলের টিউবলাইট। এই লাইটটা জানো তো এরকমই আছে, আর জ্বললে ঠিক এই রকমই বরাবর আওয়াজ হয়।
আর একটা জিনিস দেখেছো বন্ধুরা, এত বছরের পুরনো লাইট হলেও কীরকম আলো দেখেছো লাইটটাতে, তাই জন্য জানো তো এত আওয়াজ হলেও না আমরা কখনোই লাইটটা চেঞ্জ করি না, থাক রয়েছে যতদিন থাকে। কেন বলো তো শুধু শুধু লাইটটা চেঞ্জ করব? কত পুরনো লাইট আর কত আলো দিচ্ছে দেখো। আজ সোমবার, বরের তো ছুটির দিন। ও জানো তো সকাল সকাল ওর কাজকর্ম সেরে মিস্ত্রি দাদাদের সঙ্গে নিচে রয়েছে। আসলে কি বলো তো, ও তো এমনি দিন থাকতে পারে না, আজ যেহেতু ছুটির দিন আর ও ঘরে আছে, তাই জন্য ওদের সঙ্গেই লেগে রয়েছে। আর আমিও সুযোগ পেলাম এই কটা দিন, জানো তো আমি কাজ করছিলাম, ওপরেরও কাজ করছিলাম, নিচেরও কাজ করছিলাম, কিন্তু সেইভাবে জানো তো গুছিয়ে ঘরদোর পরিষ্কার করতে পারছিলাম না, কারণ এতক্ষণ টাইম ধরে উপরে আটকে থাকা তো সম্ভব না। তাই জন্য আজকে যেখানে সুযোগ পেয়েছি আর সুযোগটা জানো তো হাতছাড়া করিনি, চলে এসেছে উপরটা ভালো করে ডাস্টিং করে পরিষ্কার করে ঝাড় দিতে। ঘরটাকে কতদিন পর গুছিয়ে জানো তো এরকমভাবে পরিষ্কার করলাম। মেয়ে বাড়ি যাওয়ার পর একদিন এত সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করেছিলাম, তারপর জানো তো আর পারেইনি, কারণ নিচে মিস্ত্রির কাজ করলে উপরে কাজ করব কি করে বলো, অনেকক্ষণ ধরে কি করছিলাম বলো তো, চট করে উপরে আসছিলাম, এসে কিছুক্ষণ কাজ করে আবার নিচে চলে যাচ্ছিলাম। কাল যেমন এই ফুলের ঘরের শোকেসটা পরিষ্কার করেছি, ব্যালকনিটা ধুয়েছি, ধুয়ে নিচে চলে গেছি, আর কিছু করতে পারিনি। আজ বর ঘরে আছে, সেই সুযোগটা একদমই হাতছাড়া করলাম না, পুরো উপরতলাটা গুছিয়ে পরিষ্কার করলাম। তবে আজ কি বলো তো, তিনতলার দিকটাতে আর গেলাম না। তাছাড়া এমনিতেও খুব যে তিনতলা নোংরা আছে তা নয়, কারণ ব্যবহারই কোথায় হয় বলো। আর আমি মাঝে মাঝে গিয়েই পরিষ্কার করে দিয়ে আসি, তোমরা তো সকলে দেখোই আমার ব্লগে। কিন্তু প্রবলেমটা কোথায় বলো তো, এমনিতে তো খুব একটা নোংরা হয় না, কিন্তু যখনই খুব বেশি দিন উপরটা পরিষ্কার না করি তিনতলাটা, তখন না প্রচুর টিকটিকির পটিতে ভরে থাকে, টিকটিকির ডিমে ভরে থাকে জানো তো, কোনা কাঞ্চিতে। তাই জন্য আমি ওই জিনিসটা হতেই দিই না, তার আগেই পরিষ্কার করে নিই। ঘরদোর তো পরিষ্কার হয়ে গেল, এবার না চট করে স্নানে যাব, স্নান সেরেই ঠাকুর ঘর থেকে আসবো। আর ওদিকে খাবারও চলে এসেছে জানো তো, বর তো সকালেই হোম ডেলিভারির ওখানে ফোন করে দিয়েছিল, ওরা ঠিক একটার সময় এসে খাবারগুলো দিয়ে গেছে। আর বন্ধুরা, আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।